বিএনপি ফেঁসে যেতে পারে। ফেঁসে যাওয়ার ভয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ঘটনা বুঝতে পেরে 180 ডিগ্রি ঘুরে গেছেন, পোল্টি মেরেছেন। খুব মজা। মানুষ বলছে না না ইটস গুড, ইটস গুড, ভালো তো ভালো তো, ধরো নাকি না, এটা বিএনপির দুর্বিসন্ধি। একটা চমৎকার বিএনপির চালাকি এখন তুলে ধরবো, ফাঁস করে দেব। দর্শক, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলছেন, খুব সুন্দর কথা, শুনলে তো সবার হৃদয়ে জুড়িয়ে যাবে, প্রাণ জুড়িয়ে যাবে। কত সুন্দর কথা শিলং সালাউদ্দিন কি বলছে দেখেন। পুলিশ হত্যার বিচার প্রসঙ্গে সংসদে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, গণঅভ্যুত্থানের সময় রাজপথে অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে যারা হানাদার বাহিনীর মতো ঝাঁপিয়ে পড়ে হত্যাযজ্ঞ চালিয়েছে, তারা জনতার প্রতিরোধের মুখে কেউ হয়তো প্রাণ হারিয়েছে, কেউ হয়তো আহত হয়েছে, সেটা যুদ্ধের ময়দানে ফয়সালা হয়ে গেছে। এর মানে পুলিশ হত্যা করা এটা সঠিক ছিল, অতএব পুলিশ হত্যার কোনো বিচার হবে না। অতএব যেসব পুলিশ হত্যার শিকার হয়েছে তারা পরাজিত শক্তি, ওটা তার প্রাপ্য ছিল, ফয়সালা ওখানে হয়ে গেছে, এটার আর বিচার কোনোদিন করা হবে না। এর মানে যারা পুলিশ হত্যা করতে পেরেছে তারা বীর, তারা ইন্ডেমনিটি পাবে। যুদ্ধের ময়দানে এটা করা এটাই শ্রেষ্ঠত্ব, যে আপনি এটা পেরেছেন, আপনি প্রতিপক্ষকে আঘাত করতে পেরেছেন। কত সুন্দর সালাউদ্দিন আহমেদের কথা, এনসিপি নেতার মতো কথা, তাই না? এনসিপি জামাতের মনের মতো কথা। কিন্তু হিসাব কি এত সোজা? এত ভালো হয়ে গেল সালাউদ্দিন আহমেদ? এত ভালো কেন সালাউদ্দিন? না, তিনি এত ভালো না। কেন না একটু বুঝেন। দুইজনের বক্তব্য আপনাদের শুনে। নাম্বার ওয়ান, আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন যে পুলিশ হত্যার বিচার হবে, তদন্ত হবে, এবং পুলিশের ডিআইজি লেভেলে আমাদের ভালো যোগাযোগ আছে, আমরা জানি। তো পুলিশের উচ্চপদস্থ ডিআইজি লেভেলের বেশ কয়েকজন কর্মকর্তার কাছে বেশ কয়েক জায়গায় দর্শক চিঠি দেওয়া হয়েছে, নির্দেশনা দেওয়া হয়েছে বিভিন্ন দপ্তরে যে পুলিশ হত্যার বিচার হবে, পুলিশ আপনারা রেডি হন। এবং পুলিশ এখনো আওয়ামী পুলিশ, এবং তারা পুলিশ হত্যার বিচার চায়, তারা আওয়ামী আমলের হাসিনার পোশাকে ফিরে যেতে চায়, এটা আমরা আলোচনা করেছি। এখন এই জায়গায় মির্জা ফখরুল বলেছিলেন যে পুলিশ হত্যার তদন্ত হবে, পুলিশ প্রস্তুতি নিয়েছিল তদন্ত করার, চিঠিও দেওয়া হয়েছিল, দেশ রূপান্তরে চিঠির রেফারেন্স রিপোর্ট হয়েছিল, এবং সর্বশেষ পুলিশের আইজিপিও বলেছেন যে পুলিশ হত্যার বিচার হবে। সেখানে সালাউদ্দিন আহমেদ বলেছেন যে কিসের বিচার? ফয়সালা যুদ্ধের ময়দানে হয়ে গেছে, যাদেরকে মেরেছে ওরা গণহত্যাকারী, ওদেরকে মারছে, ঠিক আছে, ওরা পরাজিত হয়েছে, কোনো বিচার না। তো সালাউদ্দিন আহমেদকে এত এত ভালো হওয়ার কথা, যেখানে মির্জা ফখরুল আরো অনেকে বলছে বিচার করার কথা। আসল কথা হচ্ছে যে বিএনপির প্ল্যান ছিল যে পুলিশ হত্যার তদন্ত করবে, তদন্ত করে, বিচার না, তদন্ত করে জামাত এনসিপি কে ভোগাবে, এই যে জামাত তো পুলিশ হত্যাকারী, এরকম একটা পলিটিক্যাল ন্যারেটিভ নির্মাণ করবে, রেটরিক তৈরি করবে, ব্যাপকভাবে প্রোপাগান্ডা চালাবে। এই এতজন পুলিশ হত্যার শিকার হয়েছে জামাত এনসিপির হাত ধরে, জামাতের ছেলেরা, শিবিরের ছেলেরা, এনসিপির ছেলেরা এই কয়টা থানা জ্বালিয়ে দিয়েছে, এই কয়টা অস্ত্র নিয়েছে, তদন্তে বেরিয়ে এসেছে। এরকম কিছু ভঙ্গা রিপোর্ট টিপোর্ট কিছুদিন প্রকাশ করার একটা চিন্তা ভাবনা ছিল। এটা ছিল বিএনপির ধান্দা। কিন্তু বিএনপি দেখেছে যে আসলে যদি তদন্ত করতে যায় তাহলে পুলিশ হত্যার 99.99% কেসে ফেসে যাবে বিএনপি। কারণ যত পুলিশ হত্যা হয়েছে তার 99.99% করেছে বিএনপির লোকজন, এবং এটা স্পষ্ট এবং প্রমাণিত, স্পষ্ট সাক্ষী আছে, প্রকাশ্যে করেছে। কারণ জামাত শিবিরের লোকজন এইসব কাজ করতে যায় না, নাম্বার ওয়ান। আর দ্বিতীয় হচ্ছে যে ওই সময়টায় জামাত তো শক্তিশালী হয়েছে 5 আগস্টের পরে, তার আগে জামাত তো এত জনপ্রিয় দল ছিল না। এখন ইতিহাসের জামাত তার ইতিহাসের সবচেয়ে ভালো অবস্থানে আছে, এটা সর্বশেষ নির্বাচনের 6 মাস আগের কথা। তার আগে তো জামাত কল্পনাও করতে না যে আমরা ক্ষমতা আসবো, বিএনপি ক্ষমতা আসবে এটা সবাই নিশ্চিত ধরে নিয়েছে। বরং বিএনপির সাথে জোটও ছিল জামাতের, যে বিএনপি জামাত কি জোটগতভাবে নির্বাচন করবে, জামাত আলাদাভাবে ক্ষমতা আসে, এটা ইম্পসিবল ছিল কল্পনা করা। 5 আগস্টের পরের কথা। পরিস্থিতি ঘুরে গেছে, এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন জামাতের উত্থান ঘটিয়েছে। দ্যাটস ডিফারেন্ট। এখানে 5 আগস্টের ওই সময়টায় সারা বাংলাদেশে পুলিশ হত্যাকাণ্ড চালানো, এটা একমাত্র বিএনপির পক্ষে সম্ভব ছিল, এবং বিএনপি ডিড দ্যাট। আর কিছু ছাত্ররা কিছু করেছে, তবে সেটার পরিমাণ শতকরা একটাও না, একদম সামান্য।
এখন যদি তদন্ত হয় পুরো প্রক্রিয়ায় ফেসে যাবে বিএনপির লোকজন। এই ফেসে যাওয়ার ভয়ে সালাউদ্দিন আহমেদরা এখন পল্টি নিয়েছেন, 80 ডিগ্রি পল্টি নিয়েছেন, যে 180 ডিগ্রি পল্টি নিয়েছেন যে না, পুলিশ হত্যার বিচার কিসের বিচার, ফয়সালা তো হয়ে গেছে। এখন এত ভালো জুলাইয়ের প্রতি এত আবেগ এই সালাউদ্দিন আহমেদের নাই, তার জুলাইকে তো আবেগ বলেন, তিনি নিজে বলেছেন আবেগ। তো সেই জায়গা সালাউদ্দিন আহমেদের যে সংবিধান মারানি ব্যাখ্যা, বিধি মারানি ব্যাখ্যা এবং জুলাই নিয়ে যে তুচ্ছতা ছিল, তাতে জুলাই যোদ্ধাদের এভাবে দায়মুক্তি দেওয়ার কথা না, এবং এত সুন্দর যুক্তি দেওয়ার কথা না পুলিশ হত্যার পক্ষে। কেন তাহলে এটা করছেন? ওই যে বিএনপির লোকজন ফেসে যাবে, এই জন্য মির্জা ফখরুলের অবস্থান থেকে সালাউদ্দিন আহমেদরা সরে এসে এই সিদ্ধান্ত নিয়েছেন যে কোনো তদন্ত করা যাবে না, বিএনপি ফেসে যাওয়ার ভয়ে। হিসাব ক্লিয়ার? মজা না? আর যদি এখানে দেখতো যে না, ঘটনায় 80% ফেসে যাবে জামাত এনসিপি, আর 20% বিএনপি ফাঁসতো, বিএনপির 20%কে তারা বিসর্জন দিত, যে বিএনপির 20% ফাঁসুক, জামাতকে তো 80% ভোগানো যাবে, এইটা করি, এই অস্ত্র ব্যবহার করত। প্রমাণ হচ্ছে দেখেন, এই বিএনপি রাজাকারদের দল, জামাতের মতো স্বাধীনতা বিরোধীদের দল। জামাত যতটুকু স্বাধীনতা বিরোধী, বিএনপি ততটুকু স্বাধীনতা বিরোধী। 71 কেন্দ্রিক আকিদা জামাত বিএনপির এক, যে 71 হয়েছে, আমরা কেউ বিরোধিতা করেছি, কেউ পক্ষে থেকেছি, স্বাধীন হয়েছে, আমরা সবাই দেশকে মেনে নিয়েছি, সবাই এখন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবো, ভারতের কবজার জন্য আমরা না যাই এবং অতীতকে ভুলে গিয়ে আমরা সামনে যাব। এটা হচ্ছে 71 কেন্দ্রিক জিয়াউর রহমান এবং জামাতের আকিদা। খালেদা জিয়ারও আকিদা ছিল। সাজাপ্রাপ্ত রাজাকার বিএনপিতেও ছিল, জামাতে ছিল, ওটা ভুলে যেয়ে সামনে এগোতে হবে। এই জন্যই সালাউদ্দিন আহমেদ, যদু মিয়া কিংবা শাহিজুর রহমান, আব্দুর রহমান বিশ্বাস, এদেরকে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট থেকে শুরু করে সবকিছু বানিয়েছিল বিএনপি। সেই বিএনপি এখন সুযোগ পেয়েছে জামাতকে রাজাকার বলে গালি দিতে, ঠিকই দেয়। যেই তারেক রহমান বলেছে যে জামাতকে রাজাকার বলা যাবে না, জামাত রাজাকার না, মির্জা ফখরুল বলেছেন কিসের রাজাকার জামাত, কিসের যুদ্ধ অপরাধী? আরে যুদ্ধ অপরাধী তো পাকিস্তানিরা, এখানে জামাত আসলো কিভাবে? মির্জা ফখরুল বলেছেন। ছাত্রদল শিবিরা তো এক মায়ের পেটে দুই ভাই, তারেক রহমান বলেছেন। জামাতের রোকন সম্মেলনে গিয়েছেন তারেক রহমান, জামাতের প্রশংসা করেছেন, নিজামী, মুজাহিদ, গোলাম আজমদের সাথে কোলাকুলি করেছেন। মহান নেতা অধ্যাপক গোলাম আজম, এখন সেই গোলাম আজমকে নাম নিলেও তার আওয়ামী লীগের চাইতে বেশি খেপে যায়, অ্যাজিব যে শাহরিয়ার কবির। এটা কেন? জামাতকে এটার মাধ্যমে তুলোধনা করা যায়, সুযোগ আছে জামাতকে সমালোচনা করার, করছে, ছাড় দিচ্ছে না, পোল্টি মেরে এটা করছে। তো যখন জামাতকে প্রয়োজন ছিল তখন এটা করে নাই। এর মানে প্রয়োজন অনুযায়ী ইতিহাস তৈরি হয়, প্রয়োজন অনুযায়ী সত্য মিথ্যা, উচিত অনুচিত তৈরি হয়। রাজনীতি এরকমই একটা নোংরা খেলা। ঠিক তদ্রুপ এই যে পুলিশ হত্যার বিচার বলেন, এগুলো যদি জামাতকে ফাঁসানো যেত বা জামাতকে যদি তুলোধনা করা যেত, তাহলে ভুলেও এটা দায় মুক্তি দিত না। বুঝতে পারছেন? মজা না? এটাই হচ্ছে বিএনপির। আওয়ামী লীগ যদি বাংলাদেশে থাকতো, যে আরে জিয়াউর রহমান রাজাকার না, এইটা প্রমাণ করতেই বিএনপির দিন যায়, যদি এরকম পরিস্থিতি বিএনপি থাকতো, তাহলে ভুলও জামাতকে রাজাকার বলতে আসতো না। তাহলে জাস্ট বলতো যে কিসের জামাত রাজাকার, আরে জিয়াউর রহমানও রাজাকার না, জাস্ট এইটা প্রমাণে ব্যস্ত থাকতো। এইটা হচ্ছে খেলা। এখন আওয়ামী লীগ নাই, ফাঁকা মাঠ পেয়েছে, নিজেরা জাতির জনক মুক্তিযোদ্ধা সেজে এখন প্রতিপক্ষকে রাজাকার বলছে। রাজনীতি এরকমই নোংরা খেলা।